তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 38 পৃষ্ঠায় দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথে আমি সমাধান করে দেব। তো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে দেখো, 1 নম্বরে এখানে একটা ট্রেনের ছবি দেওয়া আছে। এখানে কিছু যাত্রী উঠতেছে এবং কিছু যাত্রী নামতেছে। তো দুই ধরনের ছবি দেওয়া আছে। তো যাই হোক, এখানে লেখা কী আছে সেটা আমরা এখন দেখব। যে একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল, একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল। তো এখন এই ট্রেনে আগে থেকে 1637 জন যাত্রী ছিল, আর একটা স্টেশনে আবার 865 জন যাত্রী নেমে গেল। তো এখন যাত্রী নেমে যাওয়া মানে হচ্ছে এই 1637 থেকে 865 জন যদি নেমে যায় এই যাত্রী থেকে, তাহলে কি যাত্রী কমে গেল, আর কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আবার দেখো, এই 865 জন নেমে গেল, কিন্তু এই 730 জন আবার নতুন যাত্রী উঠলো। তার মানে নতুন যাত্রী যেটা উঠলো, তার মানে এই পরিমাণ যাত্রী তাহলে বেড়ে যাবে। তার মানে 730 এইটা থেকে এটা বিয়োগ করার পরে যেটা থাকবে সেটার সাথে যোগ করতে হবে। তো এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী হবে, এই যে যোগ করলে যে যাত্রী হবে সেটা আমরা পাবো। তাহলে মোট যাত্রী কতজন হবে, এই 1637 জন থেকে 865 জন যেহেতু নেমে গেছে, এটা কমে যাবে, তার মানে বিয়োগ করব। আবার যেহেতু 730 জন উঠছে, তো বিয়োগ ফলের সাথে আবার 730 জন যোগ করলে যে যাত্রী পাবো সেই যাত্রী সংখ্যায় ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে সেটার উত্তর। তো এখন এখানে দেখো, এই যে লিখে দেওয়া আছে যে যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে। মানে নেমে যাওয়া মানে হচ্ছে বিয়োগ বা কমে যাওয়া, আর যাত্রী উঠা মানে হচ্ছে যোগ, মানে বাড়লো। তো এখন এটা গাণিতিক বাক্যের সাহায্যে আমরা খুব সহজে করে ফেলতে পারি। যে 1637 জন যাত্রী ছিল ট্রেনে, 865 জন যাত্রী নেমে গেল, তার মানে এটা বিয়োগ করলাম। আবার দেখো, 730 জন নতুন যাত্রী উঠলো, তার মানে এই 730 যোগ করলাম। এখন এই বিয়োগ আর যোগ করার পরে যেটা পাবো সেটাই হচ্ছে বর্তমান ট্রেনের যাত্রী সংখ্যা। তো এখন এটা আবার ভেঙে করছে। দেখো, যে 1637 থেকে 865 বিয়োগ, এই বিয়োগটা আগে এখানে করছে। 1637 বিয়োগ হচ্ছে 865। তো বিয়োগ করার সময় বা যোগ করার সময় সবসময় ডান পাশ থেকে অঙ্কে মিলিয়ে আসতে হয়। যেমন এখানে 1637, নিচের 865, এই 7 বরাবর 5, 3 বরাবর 6, 6 বরাবর 8, মানে ডান পাশ থেকে মিলিয়ে আসবো। এই বাম পাশে একবার খালি থাকবে, মানে অঙ্ক যেহেতু নিচে কম, তো বাম পাশে খালি থাকবে। কিন্তু এই 865 আমরা যদি এই 1-এর নিচে 8 এখান থেকে এই বাম পাশ থেকে লিখতে চাইতাম, তখন কিন্তু ডান পাশে খালি থাকতো। সেটা করা যাবে না, সবসময় ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। তো দেখো, যদি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 5 আছে কত হলে 7 হবে, 2 হলে 6 আছে কত হলে 13 হবে, 7 হলে হাতে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে 1, 1 আর 1 মিলে গেল। তার মানে 772 জন হচ্ছে এই 865 জন নেমে যাওয়ার পরে এই যাত্রী থাকলো ট্রেনে। তো এখন এর সাথে আবার নতুন যে যাত্রী উঠবে সেটা যোগ হবে। তার মানে এই যে 772 সেটার সাথে যোগ করবো কত, 730 জন। যোগ করলে দেখো, 0 আর 2 যোগ করলে 2, 7 আর 3 যোগ করলে 10, হাতে থাকে 1, 1 আর 7 8, 8 আর 7 কত, 15। দেখো, এই যে 15। তার মানে এখন ট্রেনটিতে মোট যাত্রী আছে কতজন, 1502 জন যাত্রী আছে। তো এটা হচ্ছে যদি আমরা এই গাণিতিক বাক্যের সাহায্যে করি তাহলে এভাবে খুব সহজে করতে পারি। কিন্তু এই অঙ্কটা আবার লিখেও করা যায়, সেটা দেখাচ্ছি যে কিভাবে এই সেম অঙ্কটা বা একই অঙ্কটা আমরা লিখে করতে পারি। দেখো, এই অঙ্কটাই যদি আমরা লিখে করি তাহলে আবার এইভাবে লিখতে হবে যে ট্রেনে যাত্রী ছিল 1637 জন, যাত্রী নেমে গেল 865 জন। আর নেমে গেল মানে কমে যাবে, আর কম হলে কি বিয়োগ করতে হয়, যে বিয়োগ চিহ্ন দিয়ে 865 লিখলাম। তো এখন এই ডান পাশ থেকে যেহেতু মিলিয়ে লিখতে হবে, এই যে 5 আর 7, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে হাতে আমার কিছু নাই, 6 আছে কত হলে 13 হবে, 7 হলে হাতে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে আমার 1, 1 আর এইখানে সে 1 চলে আসবে, 1 আর 1 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 772 পেলাম। ট্রেনে তাহলে মোট যাত্রী রইল এই 865 জন নেমে যাওয়ার ফলে রইল 772 জন, আর নতুন যাত্রী উঠলো 730 জন। তো 772-এর নিচে তাহলে 730 লিখলাম। আর এটা যেহেতু নতুন উঠলো যাত্রী, তার মানে বেড়ে যাবে, তার মানে যোগ করব। তাহলে মোট যাত্রী আছে কতজন, এইটা আর এটা যোগ করে দেখো, 0 আর 2 যোগ করলে 2, 7 আর 3 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে 1, 1 আর 7 8, 8 আর 7 15, তার মানে 1502 জন। এটাই হচ্ছে উত্তর। দেখো, এরপরে 2 নম্বর যে ম্যাথটা, সেই ম্যাথটা আমরা এখন দেখব। 2 নম্বর ম্যাথে যে কোনো বিদ্যালয়ে 538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 125 জন নতুন যাত্রী ভর্তি হলো,
আর নতুন ছাত্রী বা শিক্ষার্থী ভর্তি হওয়া মানে কি? নতুন শিক্ষার্থী ভর্তি হওয়া মানে ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল। আবার দেখো 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল, তো কমে গেলে কি হবে? অন্য বিদ্যালয়ে চলে গেলে কি হবে? বিয়োগ করতে হবে। তো এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে, তো এই অঙ্কটা এখানে লিখে করা আছে, আমরা লিখে এটাও বুঝাবো। তো তার আগে আমরা আগেরটা যেমন গাণিতিক বাক্যের সাহায্যে করা ছিল সেইভাবে যদি করি, দেখো মোট শিক্ষার্থী ছিল 538, লিখলাম 538। এরপরে দেখো ওই বিদ্যালয়ে 125 জন শিক্ষার্থী ভর্তি হলো, তার মানে এই পরিমাণ শিক্ষার্থী আরও বাড়লো। তো বাড়লে কী করতে হবে? যোগ করতে হবে। যোগ হচ্ছে 125। আবার দেখো 93 জন শিক্ষার্থী ওই বিদ্যালয় থেকে চলে গেল, তার মানে কমে যাবে। আর কমে গেলে কি হবে? বিয়োগ করতে হবে 93। এখন এই 538 সাথে 125 যোগ করব, তার থেকে আবার 93 জন বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওই এখন বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা, বা এখন কতজন শিক্ষার্থী আছে এইটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে উত্তর। তো এটা হচ্ছে আমরা গাণিতিক বাক্যের সাথে এভাবে সহজেই করতে পারি। আর যদি আমরা লিখে করি এটা, তখন দেখো এইভাবে করতে হবে যে শিক্ষার্থীর সংখ্যা আছে কত? 538 জন। নতুন শিক্ষার্থী ভর্তি হলো মানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল, তার মানে যোগ। আর এখানে একটু লেখার একটু ভুল আছে, সেটা হচ্ছে এই 8-এর নিচেই কিন্তু 5 হবে, কিন্তু এখানে একটু ডান পাশে সরে গেছে। এটা করা যাবে না, তোমরা যখন হাতে লিখে করবো তখন অবশ্যই 8-এর নিচে 5, 3-এর নিচে 2, 5-এর নিচে 1, সেই ক্ষেত্রে ভুল হবে না। আর এইভাবে যদি একটু ডানে বা বামে সরে যায়, যোগ করতে ভুল হতে পারে। দেখো এই 8-এর সাথে 2 যোগ হতে পারে, করে ফেলতে পারো ভুলে, কিন্তু এটা করা যাবে না। তো এই যখন নিচে লিখতাম তখন 8-এর নিচে 5 থাকতো, তার মানে 5 আর 8 কত হয়? দেখো 8-এর সাথে 5 যোগ করলে 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত পাচ্ছি? 13। 13 কত বসে? 3, হাতে থাকবে 1, 1 আর 2 হচ্ছে 3, এই 3 আর 3 হচ্ছে 3-এর পরে দেখো 3 ঘর, 3, 4, 5, 6, তার মানে 3 আর 3 যোগ করলে হবে কত? 6, হাতে কিছু নাই। আর 1 আর এই 5 যদি যোগ করি তাহলেও 6। তো এখন এইখানে লেখা যেহেতু একটু ডান পাশে সরে গেছে, এই কারণে কিন্তু তোমার অঙ্ক বরাবর অঙ্ক মিলতেছে না। দেখো এটা কিন্তু 8-এর নিচে 5 হলে 5-এর নিচে 3 এই বরাবর হওয়ার কথা ছিল, আবার 3-এর নিচে 2, 2 বরাবর এই 6 হওয়ার কথা ছিল, 5 বরাবর 1, 1-এর নিচে এই 6 হওয়ার কথা ছিল। যাই হোক, তোমরা যখন লিখে করবা তখন সেটা অবশ্যই খেয়াল করবা। তো এখন এইটা হচ্ছে তোমার নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার ফলে এই যে এতজন শিক্ষার্থী হলো। এখন শিক্ষার্থী যেহেতু চলে গেল কিছু শিক্ষার্থী, সেটা আবার তাহলে বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থী চলে গেল 93 জন, তার মানে বিয়োগ 93। তার মানে দেখো এই 3 আর 3 মিলে গেল, কত হবে? 0। আবার 9 আছে কত হলে, এখানে 9-এর চেয়ে 6 যেহেতু ছোট, তার মানে এই 6-এর আগে মনে 1 ধরবো। তো 1 ধরলে সেটা হয় কত? 16 হয়ে যায়। তার মানে 9 আছে কত হলে 16 হবে? দেখো 9-এর পর থেকে তাহলে আমরা 16 পর্যন্ত গণনা করব। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে কত? 7। হাতে আছে 1, সেই 1 চলে আসবে এখানে। 1 আছে কত হলে 6 হবে? 1-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করবে। 1-এর পরে 2, 3, 4, 5, 6, দেখো 5 ঘর, তার মানে এখানে হবে 5। তার মানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী তাহলে কতজন হলো ফাইনালি? 570 জন। এটাই হচ্ছে উত্তর। আবার এই ম্যাথটা গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা যোগ বিয়োগ করতাম তাহলেও এই একই উত্তর আসতো। এখানেও আমরা কত পেতাম? 570। তো তোমরা এটা একটু নিজেরা বাসায় ক্যালকুলেশন করে দেখবা যে মিলে কিনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 38টা সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 39 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।